মারো, তাদেরকে ব্যাট মারো, তাদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখো। দিস ইজ নট ইসলাম, নট এট অল। এটা যদি ইসলাম হয় আমি ইসলাম করতেই রাজি। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত তার নির্দেশিত পথ নয়, কিছুই নাই এটা। যিনি বলে নারীকে প্রথম সমান অধিকার কে দিল এই বিশ্বে? কে দিল? কে গ্রিকরা দিছে? রোমানরা দিছে? প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দাসমুক্তির কথা কে বলেছে? প্রফেট বলেছে। কে বলেছেন যে সাদার উপরে কালো আধিপত্য বা কালোর উপরে সাদার আধিপত্য হইতে পারে না? মানুষ জন্মগতভাবে সমান, তাকে তার অধিকার দিতে হবে। কিসের অধিকার? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কর্মসংস্থান, এগুলো হলো মৌলিক জিনিস। এগুলোর অধিকার তাকে দিতে হবে। গণতন্ত্রের চেয়ে সমাজতন্ত্রে এই জিনিসটা অতিমাত্রায় বেশি বলা হয়, কিন্তু সম্পদের অভাবে রাশিয়াতে সেটা তারা প্রথম দিকে পারে নাই, চীনে পারে নাই, কিউবাতে পারে নাই। কি হয়েছে ফলে? আমি সংক্ষেপ করে দিচ্ছি। তাতে ফলে কি হয়েছে? সমাজতন্ত্রের বদনাম হয়েছে। কিন্তু আজকে যে মার্কিন যুক্তরাষ্ট্রে একবিংশ শতাব্দীর সূচনাতেও সারা সম্পদের, আমেরিকার সারা সম্পদের মালিক হলো 1% লোক, 1% মানুষ। আর 99, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 1%, 4%, আর বাকি 90-এর ঊর্ধ্বের মানুষ হলো দিনে আনে দিন খায়, তাদের কর্মসংস্থান নেই। ব্রিটেনের মতো অবস্থা। গত 17 বছরের মধ্যে ব্রিটেনে এখন কর্মহীনতার পরিমাণ সর্বোচ্চ। এখন আসেন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যাই। আজকে যখনই আমরা একটা নির্বাচন আসে, আমরা একটা নির্বাচন করি, আমাদের মানুষ বেগতিক হয়ে বিএনপি এগেইনস্টে, আওয়ামী লীগের করতে, আওয়ামী লীগের এগেইনস্টে বিএনপির করতে, তাদেরকে ক্ষমতা আনে। তারা আবার একই জিনিস করতে থাকে, একজন একজনকে সহ্য করে না, উচ্ছেদ করতে চায়। উচ্ছেদ, একজন জিয়াউর রহমানের নাম এখন সবখান থেকে উচ্ছেদ করো। বাংলাদেশ থেকে মানে দাড়ি টুপি দেখলে তাদেরকে শেষ করে দাও, তাদের সাথে কথাই বলল না। এই হলো মানসিকতা। এই মানসিকতা গণতান্ত্রিক, আমার কথাটা এটি, গণতান্ত্রিক মূল্যবোধ যদি বিকশিত না হয় তাহলে মানবাধিকারের যে সেন্সটা, দর্শনটা, এটা তার মধ্যে প্রতীত হতে পারে না। সুতরাং গণতন্ত্র হোক আর সমাজতন্ত্র হোক, এগুলো বুঝতে হলে একটু কষ্ট করে লেখাপড়া করতে হয়।